আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে 3টা রেসিপি করব। প্রথমেই হচ্ছে ডিম, তারপর পাবদা মাছ, কলমি শাক। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অসাধারণ সুন্দর হতে যাচ্ছে। এই সুন্দর ভিডিওটা দেখতে হলে প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা শুরু করতে হবে। এই যে আমি ডিমগুলো প্রথমে হচ্ছে সুন্দর করে সাবান দিয়ে আর কি ধুয়ে নিচ্ছি, লিকুইড দিয়ে ধুয়ে নিচ্ছি। কারণ আমি হচ্ছে ফ্রিজে রাখি, আর ফ্রিজ থেকে হচ্ছে বাবু বের করে, তো ওর হাতে যেন জীবাণু না ভরে, এই জন্য সবসময় আমি এই কাজটা করে থাকি। সুন্দর করে ডিমগুলো ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজিং করি। তারপরে হচ্ছে পাবদা মাছ কাটা কোটা ফ্রিজে ছিল। এখন হচ্ছে আমি এই ঝুড়িটার ভিতরে একটু ডোলে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যদিও এত পরিষ্কার করতে পারিনি, আমি অনেকক্ষণ হচ্ছে ঘষা মাজা করেছি। তো আমার কাছে যতটুকু সম্ভব হয়েছে অতটুকু হচ্ছে করেছি। তারপরে দেখলাম যে না, মাছের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এই কালোগুলা উঠতেছে না। তারপরে যাই হোক, সবগুলো রান্নার প্রিপারেশন নিয়ে নিছি। এখানে হচ্ছে ডিম আলু দিয়ে রান্না করব, তারপরে পাবদা মাছ ভুনা করব, আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কি বলে কলমি শাক ভাজি করব। তো আমি হচ্ছে গুঁড়া মাছও বের করছিলাম ভুনা করব এই জন্য। তারপরে আবার মনে হলো যে তরকারি বেশি হয়ে যায়, তারপর হচ্ছে গুঁড়া মাছটা আবার রেখে দিচ্ছি। তো এই যে পাবদা মাছ কিন্তু ভেজে রান্না করব না, কারণ শাশুড়ি মায়ের হচ্ছে পাবদা মাছ ভেজে রান্না করলে সেটা তার খেতে ভালো লাগে না। তো আমি কি করছি হচ্ছে কষিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ তেলের সাথে ভেজে নিয়েছি সুন্দর করে। এখন হচ্ছে এক এক করে আদা রসুন বাটা, তারপরে একটু হলুদ মরিচ, তারপরে জিরার গুঁড়া, একটু লবণ, তো সব কিছু দিয়ে হচ্ছে আমি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে চুলাটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ ওই পাশে না তেলগুলো ছেটে গাছের উপরে পড়তেছিল। তো সেই জন্য হচ্ছে চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি। আর ওই পাশে হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ ডিম আমি আলু দিয়ে যে রান্না করব। তো এই যে পাবদা মাছ একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মাছটা খেতে কিন্তু মজা হয়েছিল। তো ইদারিং হয়েছে কি, এই মাছটা খেতে খেতে এখন আমার কাছে ভালো লাগে, মোটামুটি কম বেশি একটু খাওয়া শুরু করছি। তো এই যে সুন্দর করে একটু কষিয়ে তারপরে হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দেবো। আর এই মাছটা রাঁধতে না একদম সহজ, একদম কষ্ট হয় না। একটু কষিয়ে হচ্ছে সুন্দর করে তারপর ঝোলের পানি দিয়ে দিলেই হয়ে যায়। তো এই যে আমি ভালো করে কষাইতেছিলাম, তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে সুন্দর করে তারপরে হচ্ছে ঢেকে রেখে দিব। তারপরে যখন আমি এটা তুলে ফেলবো তখন হচ্ছে একটু জিরা দিয়ে উঠিয়ে ফেলবো। যাই হোক, এখানে আবার হচ্ছে কি পাখিকে শাক দিয়েছি, তো তারা হচ্ছে খাইতেছিল আর দুইজন হচ্ছে মারামারি করতেছিল। তো আমি আবার হচ্ছে একটু ভিডিও নিয়েছি। যাই হোক, আমার এই যে পাবদা মাছ কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে একটু জিরা দিয়ে তারপর হচ্ছে উঠিয়ে ফেলবো। আমার মাছটা রান্না হচ্ছে একদম কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে বললাম এই মাছটা রান্না না একদম সহজ। তো তারপরে এই যে এখন হচ্ছে চুলাটা অফ করে দিয়ে এখানে আবার হচ্ছে আমি শাক রান্না করব। তো সেটার হচ্ছে প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো এখানে দিয়েছি পেঁয়াজটা আগে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে মাছটাও ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো আমি তো সবসময় এই কাজটা করি, এই পেঁয়াজের সাথেই হচ্ছে চিংড়ি মাছটা একটু ভেজে নিই, তাহলে হয় কি এটা গন্ধ যে থাকে ওই ব্যাপারটা থাকে না। তো এখানে হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি আর একটা বোম্বাই মরিচ। তো বেশি ঝালও হয়েছিল না, মোটামুটি অনেক মজা হয়েছিল। আর যেহেতু বোম্বাই মরিচ দিয়েছি অনেক সুন্দর ঘ্রাণ আসছিল, তো আমার কাছে তো অনেক মজা হয়েছিল। তো এখানে একটু লবণ এটাই দিয়েছি, এখানে আমি আর আলাদা অন্য কোনো মরিচ দিব না। এইগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে শাকটা দিয়ে দিচ্ছি, কারণ এর ভিতরে আমি আর কোনো পানি অ্যাড করব না, কারণ শাকের ভিতরে না একটু হালকা পানি থাকে, ওটা দিয়েই হচ্ছে শাক সুন্দর করে হয়ে যাবে। তো সব শাকগুলো দিয়ে তারপর হচ্ছে আমি ঢেকে রেখে দিব। তারপরে এমনিতেই অল্প পানি যে বের হবে সেই পানিটা দিয়ে আমার শাকগুলো না হয়ে যাবে।
যাই হোক, শাকটা তো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিম রান্না করব। তো ডিমগুলো না সুন্দর করে আগে ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে রান্না করব। আজকে সকালে জান্নাতের বাবা বলে গেছে আমাকে যেন আমি এইভাবে করে ডিম রান্না করি। ওর আসলে এইরকম আলু দিয়ে ডিম রান্না করাটা খুবই পছন্দ, যেন একটু উপরে জিরা দিয়া তারপরে আলুটা এভাবে রান্না করে দিই। তো আমি না প্রথমে হচ্ছে আলুটা বেশি আর কি কুচি করে ফেলছি, কারণ আমি তো গুঁড়া মাছ রান্না করতে চাইছি। তারপরে ভেবে দেখলাম কি 4টা তরকারি হয়ে যায়, তো এত তরকারি খাওয়া যাবে না, তো সেই জন্য করছি কি আবার গুঁড়া মাছটা রেখে দিছি, ওই আলুটা দিয়েই করছি কি ডিমটা ভুনা করে নিছি। এখানে এই যে ঝোলের পানি দিয়ে হচ্ছে একটু বলক তুলে নিছি, এখন হচ্ছে এক এক করে ডিমগুলো দেওয়ার পালা। তো আমি হচ্ছে ডিম যদি রান্না করি না এভাবেই রান্না করি, আর এইভাবে ডিমটা খেতে অনেক মজা। আমার জামাই তো খুবই পছন্দ করে এই রান্নাটা খেয়ে। তারপর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম উপরে, তারপরে হচ্ছে উঠিয়ে ফেলবো, কারণ আমার এই তরকারিটা হয়ে গেছে। আর সামান্য একটু ঝোলটা কমিয়ে নেব, তারপর হচ্ছে উঠিয়ে ফেলবো। তো এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, পাশের রুমের ভাবি হচ্ছে আবার যে শুকনা পাটের শাক সেগুলো কীভাবে যেন ভাজি করছে, আমি জানি না, কোনো দিন খাইনি, আজকে প্রথমবার। তো সেগুলো হচ্ছে আমাকে দিয়ে গেছে। তো যেহেতু দিয়ে গেছে আমি কি ফেলে দেব, তো অল্প একটু হচ্ছে খাইতেছিলাম। তো ভালো লাগতেছিল, মজা, খারাপ না। তো আমি হাসতেছিলাম, কখনো খাইনি। শুনছি যে এরকম পাট শাক নাকি শুকিয়ে তারপর হচ্ছে আবার ভেজে কেউ খায়, কেউ হচ্ছে ভর্তা বানিয়ে খায়। তো যার যেরকম পছন্দ, পাশের রুমের ভাবিরা হচ্ছে এইভাবে খায়, তো আমাকে দিয়েছে, আমিও হচ্ছে খেলাম। তারপরে হচ্ছে জান্নাতের বাবাও চলে এসেছে। আমরা হচ্ছে আসার পরে বাইরে গিয়েছিলাম, সে হচ্ছে আগে আমগুলো নিয়ে আসছে। কালকে আম নিয়ে আসে নাই, আজকে হচ্ছে 2 ধরনের আম নিয়ে আসছে, চাইল নিয়ে আসছে। ঘরের অনেক কিছুই শেষ হয়ে গেছে, তো মোটামুটি আজকে কিছু নিয়ে আসছে, আবার কালকে নিয়ে আসবে। তো আমরা হচ্ছে 1 মাসের বাজার একবারেই করি না, প্রতিদিনই হচ্ছে টুকটাক কিছু আনা হয়, তো সেটা দিয়েই হয়ে যায় আমাদের। তো এখানে এই যে এই আমটা একটু শক্ত ছিল, আর এই ঝুড়িতে যে আমগুলো রেখেছি ওইগুলো হচ্ছে একটু নরম ছিল। তো আমি এত আমের নাম বলতে পারি না, আমার খাইতেই ভালো লাগে। যাই হোক, এখানে কিছুটা হচ্ছে রেখে দেব, আর অল্প কিছু কেটে নেব আজকে খাবারের জন্য। তো 2টা আম যেহেতু, তো 2টা ঝুড়িতেই আমি রেখে দিছি। এখন হচ্ছে যেগুলা খাবো সেগুলো একটু বেছে নিচ্ছি, যে কোনটা নরম আছে কোনটা শক্ত আছে সেটা দেখি আর কি কেটে নিব। আর জান্নাতের বাবা তো বারবার বলতেছিল তোমার এত সময় লাগে আম কাটতে, তাড়াতাড়ি কাটো। মানে সে এত মানে ব্যস্ত, একটু লেট চলবে না, তাকে হচ্ছে সব কিছু তাড়াহুড়া করে দিতে হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।